আপনার স্মার্টফোন স্লো হওয়ার জন্য দায়ী কোন কোন অ্যাপ, আপনি সেগুলোকে কিভাবে চিনবেন? বন্ধুরা, ডু নট মিস দ্য ভিডিও। আপনার স্বাদের স্মার্টফোন দিন দিন স্লো কাজ করছে, মনে রাখবেন এর পেছনে দায়ী কোনো না কোনো অ্যাপ। আপনি সেগুলোকে কিভাবে চিনবেন জানতে হলে ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটিকে আপনি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসের সমস্ত অ্যাপসগুলোর সাইজ আগের তুলনায় অনেকটাই বেড়েছে, কারণ অ্যাপসগুলোতে দিন দিন নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে। ব্যতিক্রম অ্যাপের বিভিন্ন লাইট ভার্সনগুলো। মনে রাখবেন এই অ্যাপের সাইজ বাড়ার জন্য আপনার ফোনের বেশি মেমোরির সাথে সাথে গ্রাফিক্স ও প্রসেসিং পাওয়ারের প্রয়োজন হয়। বর্তমানে যে সমস্ত ফোনগুলো আমরা ব্যবহার করে থাকি বা বেশিরভাগ ফোনগুলো 6 থেকে 8 জিবি র্যাম হয়, আর এই ফোনগুলোর দামও যথেষ্ট হয়। এই কারণে বেশিরভাগ লোকই এত দামি ফোন ব্যবহার করতে পারেন না। বেশিরভাগ লোক যেটা ব্যবহার করে থাকে সেগুলো হলো 2 থেকে 4 জিবি র্যাম বিশিষ্ট ফোনগুলো। আর এই ফোনগুলোর র্যাম কম হওয়ায় ব্যবহার করার কিছুদিন পর থেকেই ধীরে ধীরে স্লো কাজ করতে শুরু করে। আর এই স্লো কাজ করার পেছনে দায়ী কোনো না কোনো অ্যাপ, আর এগুলোকে চিহ্নিত করার উপায় রয়েছে। আপনি এই সমস্ত অ্যাপসগুলোকে চিহ্নিত করে আপনার ফোন থেকে আনইনস্টল বা ডিলিট করে দিলে আপনার ফোন কিন্তু ফাস্ট কাজ করতে শুরু করবে, সাথে সাথে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপও বাড়বে। স্মার্টফোন স্লো হওয়া বা ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা হেভি ওয়েটের গেমগুলোকে দায়ী করে থাকি। কিন্তু মনে রাখবেন ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো অ্যাপসগুলোই কিন্তু আপনার ফোন স্লো হওয়ার জন্য দায়ী, কারণ এই সমস্ত অ্যাপসগুলো আপনার ফোনের বেশিরভাগ মেমোরি দখল করে বসে থাকে। সাথে সাথে এরা ডেটা নিজেদের সার্ভারে অনবরত পাঠাতে থাকে। ফলে একদিকে আপনার ফোন যেমন স্লো কাজ করে, সাথে সাথে আপনার ফোনের ব্যাটারিও হু হু করে শেষ হয়ে যায়, আর এটা আপনি বুঝতেও পারেন না। তবে এই সমস্ত অ্যাপসগুলোকে চিহ্নিত করার উপায় রয়েছে, সেটা আপনি কিভাবে করবেন সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে বলি, আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা আপনারও প্রয়োজন, তাহলে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন। আপনার স্মার্টফোন স্লো হওয়ার জন্য দায়ী কোন কোন অ্যাপস সেগুলোকে চিহ্নিত করার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে সেটিংস অপশনটি ওপেন করে নিন। এরপরে এখানে আপনি স্টোরেজ বা মেমোরির অপশনটি সিলেক্ট করবেন। যদি এখানে না থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করবেন। করার পর এখানে আপনি স্টোরেজ বা মেমোরি নামে অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি অ্যাপস অপশনটিতে ক্লিক করবেন। করার পরে আপনার ফোনে যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপনি উপর থেকে নিচে দেখতে পাবেন। এখানে আপনি লক্ষ্য করবেন যে প্রত্যেক অ্যাপসের নিচে কোন অ্যাপস কত এমবি দখল করে রয়েছে, আপনার ফোনের মেমোরিতে কত জায়গা দখল করে রয়েছে, সেগুলো প্রত্যেক অ্যাপসের নিচে লেখা রয়েছে। তো আপনার যে সমস্ত অ্যাপসগুলো প্রয়োজন নেই অথচ আপনার ফোনের মেমোরি দখল করে রয়েছে, তো সেই সমস্ত অ্যাপসগুলো আপনি এখান থেকে আনইনস্টল করে দিন। আপনার অপ্রয়োজনীয় অ্যাপস আপনি এখান থেকে আনইনস্টল করে দিলে আপনার ফোনের স্পেস তো খালি হবে, সাথে সাথে আপনার ফোন যেমন ফাস্ট কাজ করবে, সাথে সাথে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপও বাড়বে। তো এর সাথে সাথে আপনাদের একটা এক্সট্রা বোনাস টিপস দিয়ে রাখি। বন্ধুরা, বোনাস টিপসটা হলো এরকম, আপনি আপনার ফোনকে অন্তত দিনে একবার অবশ্যই রিস্টার্ট করবেন, তাহলে কিন্তু আপনার ফোন ফাস্ট কাজ করবে। সো গাইস, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনারা পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। তো আবার দেখা হবে নতুন টপিক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।